নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। তো আমি যে বিষয় নিয়ে আজ প্রথম ভিডিওটি করতে চলেছি, বিষয়টি হলো টুইন ফ্লেম। টুইন ফ্লেম জার্নি কি? তো এই নিয়ে প্রচুর ভিডিও ইউটিউবে দেখতে পাবে, তবে বাংলায় ভিডিও হয়তো খুবই কম বা অপেক্ষাকৃত কম। অনেকে অনেক কিছু বলেন, সঠিক বলেন এবং নিজের অভিজ্ঞতা সাপেক্ষে অন্যের থেকে অভিজ্ঞতা নিয়ে বলেন। তবে প্রত্যেকটা জিনিস বলার মাধ্যমে সঙ্গে সঙ্গে অনেকের বুঝতে বা ব্যাখ্যায় সমস্যা হয় অথবা রেজোনেট করতে সমস্যা হয়। আমি চেষ্টা করব আমার ভিডিওগুলিতে আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড, কথা এবং ইম্পর্ট্যান্ট তথ্যগুলো বিশ্লেষণ করে সহজভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার। তো চলো বন্ধুরা, আমরা সামনে এগিয়ে যাই। আজকে আমার বিষয় হচ্ছে টুইন ফ্লেম। টুইন ফ্লেম বিষয়টি প্রথমত বলি, বাছার উদ্দেশ্য কী। বর্তমান যুগে, বর্তমান সাপেক্ষিক অবস্থায়, অর্থনৈতিক সামাজিক প্রেক্ষাপটে সমস্ত পৃথিবীতে একটা অন্যরকম পরিবেশ, অন্যরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, যেখানে পৃথিবীর এবং পরিবেশের ভারসাম্য সব দিক থেকে নষ্ট হয়ে যাচ্ছে। এই সময় মাদার আর্থ এই জন্যে এই টুইন ফ্লেম এদেরকে পৃথিবীতে নিয়ে এসেছেন। টুইন ফ্লেম কি আগে প্রথমত জানা দরকার। স্পিরিচুয়াল টার্মে বলা হয় বা স্পিরিচুয়াল ল্যাঙ্গুয়েজে বলা হয়, একটি আত্মা একটি মানুষের মধ্যে থাকে। আমরা সবাই জানি আত্মা বা স্পিরিট। এখন টুইন ফ্লেম সেই একটি আত্মা, একটি অংশ থাকে একজনের মধ্যে, তার অর্ধেক অংশ আর একজনের মধ্যে নিহিত হয়ে যায় এবং এই দুটো আত্মার, একটা আত্মার এই দুটো যে ভাগ, এই দুটো ভাগের মধ্যে একদিকে থাকে ম্যাসকুলাইন এনার্জি এবং অপর দিকে থাকে ফেমিনাইন এনার্জি। এবং এই দুটো বিভিন্ন ভাগ নিয়ে দুজন মানুষ পৃথিবীতে অবতীর্ণ হন। মাদার আর্থ, ঈশ্বর, এদের ইচ্ছায় টুইন ফ্লেমরা পৃথিবীতে আসছে তাদের সোল পারপাসের কিছু করার জন্য। কিছু করার অর্থ কি? এই পৃথিবীর মঙ্গলের জন্য। এই বিষয় নিয়ে পরে আসছি। মানুষের যেরকমভাবে জন্ম হয়, এদেরও সেরকমভাবেই জন্ম হয় এবং এদের এই যে জন্ম হলো, জন্মের পর থেকে এদের জীবন স্বাভাবিক মানুষের জীবনের থেকে কিছু পার্থক্য অবশ্যই হয়, বিভিন্নভাবে হয়। ছোটোবেলায় হতে পারে, জন্মের শুরুতে হতে পারে, জন্মের পর একটু বড় হবার পর হতে পারে এবং জীবনের দীর্ঘ সময় ধরে হতে পারে। ইন্ডিভিজুয়াল একজন ম্যাসকুলাইন অথবা ফেমিনাইন এনার্জির বা উভয়ের সমস্যা উভয় ক্ষেত্রেই হয়, কম বেশি এক একজনের ক্ষেত্রে এক রকমভাবে। এখন এই যে ম্যাসকুলাইন এবং ফেমিনাইন এনার্জি একটি সোল থেকে দুটি পৃথক মানুষের শরীরে যে ভাগ বা বিভক্ত হয়ে গেল এবং দুটি পৃথক মানুষের জন্ম হলো, এই দুটি মানুষ সাধারণত হয় একজন পুরুষ এবং একজন নারী। কিছু কিছু ক্ষেত্রে দুজনই নারী হতে পারেন, দুজনই পুরুষও হতে পারেন।
এবং এক্ষেত্রে বলে রাখা ভালো, ম্যাসকুলাইন এনার্জি সাধারণত পুরুষদের ক্ষেত্রে থাকে, সেই অর্থে আমরা ধরে নিই যে পুরুষরাই ম্যাসকুলাইন এনার্জির ধারক এবং বাহক। কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও ঘটে। অবশ্যই করে কোনো মহিলা বা কোনো নারী ম্যাসকুলাইন এনার্জি ক্যারি করতে পারেন এবং কোনো পুরুষ ফেমিনাইন এনার্জি ক্যারি করতে পারেন। কিভাবে না, ফেমিনাইন এনার্জিটা হয়তো একজন পুরুষের বেশি, ম্যাসকুলাইন এনার্জি কম, অথবা কোনো মহিলার বা নারীর ম্যাসকুলাইন এনার্জি বেশি, ফেমিনাইন এনার্জি কম, অর্থাৎ যেই এনার্জিটি বেশি সেই এনার্জিটি তার এনার্জি হিসেবে ধরা হয়। এই যে পৃথক দুটি এনার্জির মানুষ পৃথিবীতে আসলেও এরপর তাদের জীবন যুদ্ধ শুরু হয় নানাভাবে। অনেক ক্ষেত্রে হতে পারে শারীরিক অসুস্থতা দিয়ে, অনেক ক্ষেত্রে হতে পারে মানসিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা। যেই পরিবারে জন্মালো সেই পরিবারে টানাপোড়েন, শিক্ষা দীক্ষা লেখাপড়ার জন্য বাধা, প্রতিকূলতা, কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে কাজ না পাওয়া অথবা কাজ পেয়ে কাজ চলে যাওয়া, পর্যাপ্ত উপার্জন না হওয়া, এই রকম নানাবিধ সমস্যা, অনেক বড় কোনো অসুখ হতে পারে, বিভিন্ন রকমের সমস্যা। তবে হবেই যে এরকম তা নয়, তবে কিছু না কিছু সমস্যায় এরা ব্যতিব্যস্ত থাকেই এবং জীবনে বাধা এবং সমস্যা এবং স্ট্রাগল এগুলোকে এদের ফেস করতেই হয়। এই হলো বেসিক ব্যাপার দুটো টুইন ফ্লেমের মধ্যে, মানে দুটো টুইন ফ্লেম মানে অর্থাৎ দুটি এনার্জির মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে দুজন তৈরি হলো, জন্ম হলো, একজন ম্যাসকুলাইন এনার্জি এবং একজন ফেমিনাইন এনার্জি, এদের কাজ কি হবে, কবে থেকে শুরু হবে, এরা নিজেরা কি করে চিনবে? অবশ্যই কোনো পরিস্থিতি বা অবস্থার সাপেক্ষে এদের দেখা হবে এবং তারা তাদের চিনবে। তবে দেখা হলে বা চিনলেই তারা যে চিনে যাবে তারা টুইন ফ্লেম, এরকমটা নয়। এখন প্রশ্ন হচ্ছে, আমি টুইন ফ্লেম, সাপোজ আমি কি করে বুঝবো বা কি করে জানবো? দেখো, প্রথমেই বলি, কেউ কোনো ভিডিওটি দেখে বা কোনো ভিডিও পেয়ে বা শুনে প্রথমত নিশ্চিত হয়ে যেও না হ্যাঁ আমি টুইন ফ্লেম, অথবা কেউ জানো টুইন ফ্লেম তুমি, নিশ্চিত দ্বিধায় চলে যেও না আমি কি টুইন ফ্লেম। কতগুলো বিভিন্ন রকম স্টেপস আছে, পদ্ধতি আছে, নিজেকে আগে নিরীক্ষণ করা দরকার। তার থেকেও বড়, নিজেকে আত্মবিশ্বাস থাকা দরকার। এবং সবচেয়ে বড় প্রমাণ যদি চাও আমি টুইন ফ্লেম কিনা, তুমি বুঝতে পারবে নিজের থেকেই। তুমি ঈশ্বর বলো, গড বলো, মাদার আর্থ বলো, ডিভাইন বলো, অ্যাঞ্জেলস বলো, এদের প্রত্যেকের সঙ্গে তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি কানেক্ট করতে পারবে, তুমি উত্তর পাবে, খুব দ্রুত পাবে, উত্তর পাবেই পাবে। প্রথম কথা বলা ভালো, একটি ডিভাইন সোল, ডিভাইন ফেমিনাইন, এবং অপর একটি সোল ডিভাইন ম্যাসকুলাইন। এরা দুজনের মধ্যে ডিভাইন ফেমিনাইন এনার্জি যার মধ্যে থাকে সে কিন্তু ফার্স্টে রিকগনাইজ করবে যে সে একজন টুইন ফ্লেম। স্বাভাবিকভাবেই তো যেটা বলছি, প্রথমে রিকগনাইজ করছে ডিভাইন ফেমিনাইন যে সে একজন টুইন ফ্লেম এবং তার ডিভাইন কাউন্টার পার্ট ডিভাইন ম্যাসকুলাইন এ। এবং এক্ষেত্রে কোনো কোনো সময় ভুলও হতে পারে, ভুল অনেক ক্ষেত্রে হতে পারে। সঠিকভাবে বোঝার ভুল হতে পারে সে ডিভাইন কাউন্টার পার্ট তার যাকে ভাবছে সে কিনা, বোঝার ভুল হতে পারে
সে ডিভাইন ফেমিনাইন বলে নিজেকে মনে করছে সেটা সঠিক কিনা। কেন বলছি? ডিভাইন ফেমিনাইন চেনার জন্য কতগুলি পয়েন্ট বা কতগুলি রাস্তা আছে, স্বাভাবিকভাবে সেগুলো থেকে আমরা রিকগনাইজ করি। সেই রাস্তা বা পথগুলো বা সেই ওয়ে আউটগুলো বা সেই পয়েন্টগুলো সঠিকভাবে নির্ধারণ বা না শুনলে বা না বুঝলে কিন্তু সে কিছুতেই ডিসকভার করতে পারবে না যে সে ডিভাইন ফেমিনাইন কি নয়। সে অন্য কিছুও হতে পারে, সেটা পরবর্তী প্রসঙ্গ। প্রথম কথা হচ্ছে, যে ডিভাইন কাউন্টারপার্ট হবে, বিশেষ করে ডিভাইন ফেমিনাইন হবে, প্রথমেই সে ডিভাইন ফেমিনাইন মানে ডিভাইন পার্ট তার পরিস্ফুট হয় না। মানে ডিভাইন পার্টটা চোখে দেখা যায় না বা অনুভূতিতে আসে না, তার নিজেরই আসবে না। কখন আসবে না, ডিভাইন টাইমিং আসার পর সে নিজের থেকেই ফিল করবে এবং তার যে চেঞ্জেসগুলো হবে সেগুলো দেখে সে বুঝবে সে ডিভাইন কাউন্টারপার্ট। প্রথম কথা হচ্ছে, একজন ডিভাইন ফেমিনাইন যখন তার ডিভাইন ম্যাসকুলাইনের সঙ্গে মিট করছে বা ডিভাইন ম্যাসকুলাইনকে রিকগনাইজ করছে, মিট করছে সেই অর্থে অনেক ক্ষেত্রে হয় মিট মানে পরিচিত হওয়া বা মিট হওয়ার পর তাদের জীবনটা অনেক পরিবর্তন হয়। দুজনেরই হতে পারে, আগে পরে হতে পারে, সঙ্গে সঙ্গেই হবে তা নয়, তবে অনেক দিন আগে পরে নয়। দুজনের মিট করা বা দুজনের পরিচিত হওয়া বা দুজনেরকে চেনা জানা ঠিক সেই টাইমিংকে রাউন্ড করে তার একটু আগে অথবা তার একটু পরে, তার কিছু পরে তাদের একটা জীবনের পরিবর্তন হয়। কি পরিবর্তন হয়? বিশেষ করে কেরিয়ার ওরিয়েন্টেড লাইফ পরিবর্তন হয়, তাদের সোল পারপাস তৈরি হয়। হয়তো একটি কেরিয়ারের মধ্যে তারা কিছু করছিল, তাদের কেরিয়ারের অভিমুখ বদলিয়ে গেল, অথবা সেই কেরিয়ারটা ফার্স্ট প্রায়োরিটি না পেয়ে সেটা সেকেন্ড প্রায়োরিটিতে চলে গিয়ে অন্য একটা তাদের মনের বাসনা, ইচ্ছে, শখ বা ডিজায়ার বা কোনো কিছুকে তারা অংশ করে নিয়ে সামনে এগিয়ে নিয়ে এসে সেটা কিন্তু মূল কেরিয়ারের রাস্তা বা পথ তৈরি হয়ে গেল। জীবনে বিপর্যয় ঘটতে পারে, জীবন চেঞ্জ হয়ে যেতে পারে, অনেক রকম পরিস্থিতির সামনে পেছনে করে এদের দেখা বা পরিচয় বা এদের কি বলবো ইউনিয়ন, প্রিলিমিনারি ইউনিয়ন যাকে বলে, সেটা হয়ে থাকে। এখন তো দেখা হওয়া বা পরিচিত হওয়া মানে সব ক্ষেত্রেই যে মুখোমুখি হবে তা নয়। ডিজিটাল মিডিয়ার যুগে সোশ্যাল মিডিয়া আছে, এত প্ল্যাটফর্ম আছে, সুতরাং বিভিন্নভাবেই হতে পারে। এরপর প্রসঙ্গ যেটা, সেটা হলো এদের তো দেখা হতে পারে, দেখা হলো, দেখা হওয়ার পর কী হবে? দেখা হওয়ার পর প্রচণ্ড অ্যাট্রাকশন হয়, অ্যাট্রাকশন দুজনের মধ্যে তৈরি হয়। কেন হয় না, যেহেতু ডিভাইন কাউন্টারপার্ট, সেহেতু একটি সোলের 50% বা অর্ধেক অংশ এবং অপর সোলের 50% কাছাকাছি এলে একটা প্রচণ্ড রকমের অ্যাট্রাকশন ফিল করবে। এবং এই ক্ষেত্রেই হয় কি, এরপর এনার্জি এক্সচেঞ্জ হয়। এনার্জি এক্সচেঞ্জ অর্থাৎ কিনা একজন ম্যাসকুলাইনের যা যা এনার্জি আছে সেই এনার্জিগুলো ফেমিনাইনের দিকে চলে যায় এবং ফেমিনাইনের এনার্জিগুলো ম্যাসকুলাইনের দিকে চলে যায়। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে যেটা হয়, নেগেটিভ এনার্জি এক্সচেঞ্জ হয়ে গেলে সবচেয়ে বড় সমস্যা হয় সেই নতুন যে নেগেটিভ এনার্জিটা সে
ক্যারি আউট করলো একজন ফেমিনাইন, তার মধ্যে একটা স্বাভাবিক অবস্থার থেকে অস্বাভাবিক অবস্থা তৈরি হয়, শরীরের মধ্যে মনের মধ্যে একটা ভারী ভাব তৈরি হয়, এনার্জি চলে গেলে এনার্জি লস হয়। সেম ওয়েতে ম্যাসকুলাইনেরও হয়, তবে এটা নির্ভর করে এনার্জিটা কার কী রূপে কতটা আছে, ততটাই তাদের কষ্টটা কম বেশি হবে। যদি এরকম হয় কোনো ক্ষেত্রে, কোনো ফেমিনাইন কোনো ম্যাসকুলাইনকে আগে থাকতে আইডেন্টিফাই করলো, আগে থাকতে মানে সামনাসামনি মিট হওয়ার আগেই আইডেন্টিফাই করলো বা বুঝতে পারলো সে একজন ডিভাইন ফেমিনাইন এবং তার অপোজিট পার্ট ডিভাইন ম্যাসকুলাইন সে। এটা কিন্তু খুব রেয়ার ঘটনা, এটা কিন্তু খুব সহজে হয় না, হয়তো হয় খুব কম হয়, সচরাচর সহজে হয় না। আমি ধরে নিচ্ছি এরকম একটা কেস বা ঘটনা হলো, তো সেক্ষেত্রে ডিভাইন ফেমিনাইন যত বেশি তার আন্ডারস্ট্যান্ডিং বা বোঝার ক্যাপাসিটিটা বেশি থাকবে, সে করবে কি ইনার ওয়ার্কটা তত তাড়াতাড়ি শুরু করতে যেমন পারবে, সাকসেস হতে তেমন তত পারবে। এক্ষেত্রে প্রথম শর্ত হলো এই ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ইউনিয়ন করা বা মিলনের জন্য কাজ করতে হবে ইনার ওয়ার্ক। এই সমস্ত প্রসঙ্গে পরে আসবো। প্রিলিমিনারি যে কথাটি বলছি, ইনার ওয়ার্ক করাটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং যে আগে থাকতে জানতে পেরে ইনার ওয়ার্কটা শুরু করে দেবে এবং যখন তার কাউন্টার পার্টির সঙ্গে দেখা হচ্ছে সে যদি ইনার ওয়ার্কটা কমপ্লিট করতে পারে তো খুব ভালো, সেটা তো খুবই রেয়ার কেস, অসম্ভবই প্রায়। অথবা যখন সে তার ডিভাইন কাউন্টার পার্টের সঙ্গে মিট করছে তখন সে ইনার ওয়ার্কটা খুব ভালোভাবে নিজের মধ্যে আত্মস্থ করে ফেলেছে বা তৈরি হয়ে গেছে, যাতে করে সে যেই এনার্জিটা নেবে সে এনার্জি থেকে নেগেটিভ এনার্জিটা যদি ঢুকে যায় তার মধ্যে প্রচুর পরিমাণে বা কম পরিমাণে ধরে নিলাম, সে রিলিজ তাড়াতাড়ি করে নিতে পারবে। সে প্রসেসটা তার জানা আছে বা প্র্যাকটিস আছে, এটাই হচ্ছে ফান্ডা। এবং এই যে এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে, এনার্জি এক্সচেঞ্জ হওয়ার ফলে এই যে এনার্জিটা ডিভাইন ফেমিনাইনের মধ্যে নেগেটিভ এনার্জিটা স্প্রেড হয়ে গিয়ে ডিভাইন ম্যাসকুলাইন ডিভাইন ফেমিনাইনের পজিটিভ বা মেন শক্তি, যেটা ডিভাইন ফেমিনাইনকে তো শক্তি বলা হয়, সেই এনার্জিটা যখন নিয়ে নিচ্ছে তখন কি হয়, একটা ডিসব্যালেন্স তৈরি হয়। এবং এই ডিসব্যালেন্স তৈরি হবার ফলে যেটা হয়, একটা সেপারেশন তৈরি হয়, যেটা কিনা স্বয়ং ঈশ্বর বা ডিভাইনই করে থাকেন। সেপারেশনের কারণ এটাই, এবং যত তাড়াতাড়ি একজন ডিভাইন ফেমিনাইন নিজেকে কমপ্লিট করতে পারবে, নিজেকে এনার্জি ব্যালেন্স করতে পারবে, তত তাড়াতাড়ি তাদের সেপারেশন পিরিয়ড চলে গিয়ে রিউনিয়ন হবে।